হাদিসের আলোকে শবে বরাত, ফজিলত, করণীয় ও বর্জনীয়। শবে বরাত নামটির শাব্দিক বিশ্লেষণ। শবে বরাত নামটি একটি ফার্সি ও একটি আরবি শব্দের সমন্বয়ে গঠিত। শব শব্দটি ফার্সি, অর্থ রাত, আর বরাত শব্দটি আরবি, অর্থাৎ মুক্তি। দুটি মিলে অর্থ হয় মুক্তির রাত। যেহেতু এই রাতে অগণিত মানুষের গুনহা ক্ষমা করে দেয়া হয় এবং বহু জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়, তাই এই রাতটি শবে বরাত বা মুক্তির রাত নামে পরিচিত। হাদিস শরীফে এই রাতটি লাইলাতুন নিসফ মিন শাবান, অর্ধ শাবানের রাত তথা 14 শাবান দিবাগত রাত বলে উল্লেখ করা হয়েছে। শবে বরাতের ফজিলত সম্পর্কে নির্ভরযোগ্য কয়েকটি হাদিস। হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার সৃষ্টির প্রতি মনোযোগী হন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। আল হাদিস। অপর এক হাদিসে বর্ণিত, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অর্ধ শাবানের রাত অর্থাৎ 14 শাবান দিবাগত রাত যখন আসে, তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। নিশ্চয় আল্লাহ তাআলা এই রাতে সূর্যাস্তের পর প্রথম আসমানে আসেন এবং বলতে থাকেন, আছে কি কোনো ক্ষমাপ্রার্থী? আমি তাকে ক্ষমা করব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দিব। আছে কি কোনো বিপদগ্রস্ত? আমি তাকে বিপদমুক্ত করে দিব। আছে কি এমন? আছে কি এমন? এভাবে সুবহে সাদিক পর্যন্ত বলতে থাকেন। আরেক হাদিসে বর্ণিত, হজরত আলা ইবনুল হারিস রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সিজদা করলেন যে আমার আশঙ্কা হলো তার হয়তো ইন্তেকাল হয়ে গেছে। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে বললেন, হে আয়েশা, অথবা বললেন, ও হে হুমায়রা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি ইন্তেকাল করেছেন কি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি তখন বললেন, এটা হলো অর্ধ শাবানের রাত, অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দাদের প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। এই রাতে করণীয় আমলসমূহ। হাদিসসমূহ থেকে প্রতীয়মান হয় যে এ রাতে ইবাদতের কোনো ধরন নির্দিষ্ট নেই, বরং এ রাতে এমন সব নেক আমল করা উচিত যার মাধ্যমে আল্লাহর রহমত ও মাগফিরাত লাভ করা যায়। তাই এ রাতে আমরা যে সমস্ত আমল করতে পারি তা হল মাগরিব, এশা, ফজরের নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করা, নফল নামাজ পড়া। এক্ষেত্রে অনির্ভরযোগ্য কিছু বই পুস্তকে নফল ইবাদতের বিভিন্ন নিয়মের কথা লেখা আছে, যেমন 1 রাকাত পড়তে হবে, প্রতি রাকাতে এই সূরা এতবার পড়তে হবে, অথচ সহিহ হাদিস শরীফে শবে বরাত, শবে কদর বা অন্য কোনো ফজিলতপূর্ণ রাতে এসব বিশেষ পদ্ধতির কোনো নামাজ প্রমাণিত নেই। তওবা করা। তওবা বলা হয় কৃত পাপের জন্য অনুতপ্ত হওয়া, সঙ্গে সঙ্গে এই পাপটি পরিহার করা, ভবিষ্যতে এই পাপটি আর করব না এই মর্মে দৃঢ় প্রতিজ্ঞা করা। বান্দার হক নষ্ট করে থাকলে তার হক আদায় করে কিংবা ক্ষমা গ্রহণ করে দায়মুক্ত হওয়া, কোনো ফরজ ওয়াজিব ছুটে গিয়ে থাকলে মাসালা অনুযায়ী তার কাজা কাফারা আদায় করা, অতঃপর আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসা এবং অন্তর থেকে তার কাছে ক্ষমা প্রার্থনা করা, কুরআনে কারীম তিলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া, জিকির আজগার করা ও ইস্তেগফার পড়া ইত্যাদি। শবে বরাতে বর্জনীয় বিষয়। শয়তান মানুষকে এই রাতে নেক আমল থেকে বিরত রাখার জন্য কিছু কুসংস্কারের প্রচলন ঘটিয়েছে।
বিস্ময়ের ব্যাপার হলো কিছু মানুষ এগুলোকে নেক কাজ মনে করে শুধু বিভ্রান্তই হচ্ছে। এই জাতীয় কিছু কুসংস্কারমূলক কাজ হলো আতশবাজি, পটকা ইত্যাদি ফুটানো ও তারাবাতি জ্বালানো, মসজিদ, ঘরবাড়ি, দোকানপাট ও অন্যান্য জায়গায় আলোকসজ্জা করা, এসব অপচয়ের সামিল। তাছাড়া এটি বিধর্মী এবং হিন্দু দেওয়ালি উৎসবের সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে অবশ্যই পরিত্যাজ্য ও বর্জনীয়। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যে সম্প্রদায়ের সাথে সাদৃশ্য রাখবে সে তাদের দলভুক্ত হবে। আবু দাউদ, হাদিস 4031। হালুয়া রুটি, খিচুড়ি পাকানো এসবকে এ রাতের বিশেষ কাজ মনে করা হয়। মা বোনদের দামি সময় নষ্ট হয়, মসজিদে হইচই ও শোরগোল হয়, ইবাদত করার পরিবেশ নষ্ট হয়। এসবের পিছনে পড়ে এ রাতের তাওবা, ইতেগফার, নফল ইবাদত ইত্যাদি ছুটে যায়। সুতরাং এগুলো পরিহার করা আবশ্যক। এক কথায় এ রাতে আনুষ্ঠানিকতা এবং অপ্রয়োজনীয় কাজ বর্জন করে নিবিড়ভাবে নফল ইবাদতে আত্মনিয়োগ করা উচিত, যাতে আমরা বরকতপূর্ণ রাতের বরকত লাভে ধন্য হয়ে আল্লাহর সাধারণ ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এ রাতের যথাযথ মর্যাদা রক্ষা করে একাগ্রতার সাথে তার ইবাদত করার তৌফিক দান করুন। আমিন।